আপু ভাইয়েরা অসুস্থ শরীর নিয়ে এই যে ছেলেমেয়ের জন্য এত পরিশ্রম করি, পরিশ্রমের দাম কি পামু মনে হয় না। যে ছেলেমেয়ের যোগ এখন শুধু শাবাবের আব্বুর কাছে দাম পাইলে ইশারে। ঠিক আছে শাবাবের আব্বু, এই যে বাজার নিয়ে এলা সকাল সকাল যাইয়া সাইবারে কলেজে নিয়ে গেছে, আসার সময় বাজার নিয়ে আইছে এতগুলা টাকি মাছ। তোমার এই কাজটা খুব খারাপ হয়েছে। কেউ 2.5 কেজি এত ছোট ছোট টাকি মাছ নিয়ে আয়নি, 2.5 কেজি টাকি মাছ নিয়েছে একদম। আপু ভাইয়েরা জেতা টাকি মাছগুলা দেখেন, কট্টুক কট্টুক টাকি মাছ এই যে দেখছেন নি, একটুক একটুক টাকি মাছ 2.5 কেজি আনছে। আমি অসুস্থ, সস্তায় পাইছি এই জন্য নিয়েছি। এই যে দেখছেন নি, এই যে কি স্যার আবার বলা, সস্তায় পাইছি এই জন্য নিয়েছি। আমি জানো তো আমি অসুস্থ না। থাক, এটা তোমার আর জানার দরকার নাই। এই যে আপু ভাইয়েরা টাকি মাছ টমেটো দিয়া, বিরাওয়ালা টমেটো আনছে, এত সুন্দর টমেটো আনছে এটার লাগি থ্যাংক ইউ। হ্যাঁ, কারণ বিরাওয়ালা টমেটো দেখে আমার মন ভালো হয়ে গেছে। আর এত বড় একটা লাউ আনছে, লাউটা একদম কচি লাউটা, এই যে টাকি মাছ দিয়ে বাইঙ্গা চুলা রান্না করে নিয়ে আনছি, নিয়ে আসছি। আর এই লাউর খোসাটা কচি দিকে, লাউর খোসাটা নতুন আলু দিয়ে ভাজি করছি কুচি কুচি কইরা, অনেক মজা ছিল ওটা। হ্যাঁ ওটা চামচটা দিতে লাউর খোসাটা অনেক মজা হয়েছে। না এটাতে খাই চলাবে না। অনেক মজা হইছে। না আমার একটা চামচ দাও। শাবাব লাউর খোসা খাইবার একটু। আজকে দেখলাম চমক। একটু আগে আমি বলছি দিকে যে আব্বু তুমি একটু লাউর খোসা খাও, চিগলান মারছে না আমি খাবো না, লাউর খোসা নাকি খাইবো না। এখন দেখেন আপু ভাইরা মজা পাইছে, মজা হয়েছে। হ্যাঁ এবার এই আমি বলছিলাম যে তুমি একটু লাউর খোসা খাইও, কয় কি না আমি খাবো না। এখন খাইয়া মজা পাইছে, এই যে আবার নিচ্ছে। আর এই যে গরম গরম ভাত রাইস কুকারতে মাত্র উঠায় আনছি আপু ভাইয়েরা, শুধু এই জামার জন্য, বুঝছেন নি, বাচ্চা কাচ্চার জন্য কিন্তু আমি করি না। আমি কোনো কিছু এই সংসারে বাচ্চা কাচ্চাদের জন্য করি না। কারণ হয়েছে কি জানেন নি, যারে দিয়ে আমার সংসার তার জন্য আমি করি। ঠিক আছে, আপনারা কে কার জন্য করেন আমি জানি না, কিন্তু আমি একমাত্র আমার জামার জন্য করি সবকিছু পছন্দ মতো। আর বাচ্চারা খায়, আমি বাচ্চারার জন্য কোনো দিনও কোনো কিছু করি না। ঠিক আছে আপু ভাইয়েরা, কারণ যারে দিয়ে আপনার দুনিয়া তার জন্য করা উচিত। এটা দিয়ে খায়, এটা দিয়ে এখানে। ঠিক আছে, এত অসুস্থ শরীরে আপু ভাইয়েরা মনে করেন যে এতগুলা মাছ নিয়ে এসে ঘরে নাই ছাই। আচ্ছা কি হচ্ছে দাঁড়াও দেখতেছি, আজকে ছাই শেষ। আমি বলছি ওই দিন যে শাবাবের আব্বু দেখো তো কোন দোকানে ছাই বাসে, আমি তো জানি না ছাই নিয়েও, অথচ ছাই নাই। তুমি এতগুলা মাছ টাকি মাছ নিয়ে আইছো লাফাইয়া গড়টারে, অবস্থা খারাপ। কি টাকির মানে ছাইয়ের চিন্তা কি মাছ কিনে আনবো না নাকি? তো আমার তো ছাই নাই, আমি মাছটি কেমনি কাটি, কত কষ্ট হয়েছে ধরতে জানো নি। টাকি মাছ কাটতে ছাই লাগে। একটা টাকি মাছ মাইরা মাইরা এরপর আমি কাটিয়া এই যে ঝোল করছি, যে কয়টা মারতে পারছি এ কয়টাই আমি ঝোল করছি। এই যে আপু ভাইয়েরা দেখছেন মারা যায় না, কারণ এত টাটকা মাছ মারা যায় এখন তো। আর ছোট ছোট টাকি না ঘরে ছিটকে বিটকে ঘর নষ্ট করে, পরে তারপরও কি করবো, যেহেতু আমার জামাই নিয়ে আইসে, বাচ্চাদের বাবাও নেই, ওনার তো সম্মান করা উচিত আমার। আর আমি সম্মান করলে আমার ছেলেমেয়েরা করবো। ঠিক আছে, ওনারে দিয়েই আমার ছেলে মেয়ে। ঠিক আছে আপু ভাইয়েরা, এই কারণে মনে করেন যে শাবাবের আব্বুর জন্য টাকি মাছের ঝোল করলাম, টাকি মাছ দিয়ে লাউ রান্না করলাম, আর লাউর খোসাবাজি করলাম, গরম গরম ভাত রান্না করলাম, লেবু কাইটটা দিলাম। এখন শাবাবের আব্বু খাইতেছে আর বলতেছে কি জানেন, লাউর খোসা নাকি অনেক মজা হয়েছে। আর আমার জীবনে প্রথমবার মনে আমি লাউর খোসাবাজি করছি। আমি আর কোনো দিনই করি নাই লাউর খোসাবাজি। আমার ছেলে সব লাউর খোসা খাই লিতেছে, ছেলে ওই সময় খায় না, আর শুধু লাউর খোসা দিয়ে খেব। কিরে বেটা তুমি কি চেট্টা বেট্টা খাইতেছ নাকি মজা হয়েছে কোনটা বুঝতেছি না। এই যে মাছের ঝোল খাও। আরে আমি বলছি কে রে যে সব কিছু খাইয়া শিখা লাগে। আমি এত কষ্ট করে রান্না বাড়া করি, একটু ভালো করারই তো চেষ্টা করি না। আমি চিন্তা ভাবনা করি আমার ছেলে মেয়েরা সব কিছু খাইয়া শিখুক। যতদিন আমি আসছি, অসুস্থ থাকি সুস্থ থাকি, আমি তো আর কাজ বন্ধ করি না। আবার কি, কিন্তু আজকে টমেটো দেখে আমার মনটা একদম
আজকে বাইনা ভালো আজকে যেমনে পরে এমনি 5 কেজি টমেটো আনবা। 5 কেজি টমেটো 2 কেজি মরিচ একদম দেখার মতো আনবা, ঠিক আছে? এমন বিরাওয়ালা টমেটো আনবা, ঠিক আছে? আনলে আমি যদি কাইটটা ফ্রিজে রাখতে হইব, কারণ আমি টমেটো ছাড়া আমার চলেই না। এই যে আমার বুড়ি মা কি করে লাউর খুশা দিয়ে ভাত খায়, হ্যাঁ খুশা ভাজি দিয়া। তোমার পছন্দ? তোমা পছন্দ হলো ভাতগুলো একটু মাখাই দো ভালো করে কসলায় মশলায়। আমি অর্ধেক মাখাই দিছি এটা দিয়ে। একটু মাছের ঝোল খাও বেবি, ওটা আগে খানা, এটা একটু মাছের ঝোল খেতে হয়। এটা আগে খাওয়া, যে খোসা সহ খাওয়া। আর লাউটা মনে হয় অনেক সুন্দর গো রান্নাটা, কারণ এসে কি লাউটা একদম কচি ছিল তো, বেশি করে টাকি মাছ দিছি, একদম বাইঙ্গা চুইরা রান্না করছি, কাঁচামরিচ ফালি দিছি, কম মশলার মধ্যে মিষ্টি মিষ্টি হয়েছে। আমি একটু মুখে দিয়ে দেখছি, ঠিক আছে? আপু ভাইয়েরা আজকের ভিডিও এর চেয়ে বেশি বড় করবো না, কারণ এসে কি আমি যে অসুস্থ তারপরও মনে হয় যে গাইমা গেছি, কারণ মাছ কাটছি রান্না বাড়া সব কিছু কইরা এখন নিয়ে আসছি। রান্নাঘরটা পরিষ্কার করব আর এই রুমটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করব, ঠিক আছে? এর বেশি কিছু করব না, ঠিক আছে? আপু ভাইয়েরা যদি আমার ভিডিও ভালো লাগে একটু শেয়ার করে দেন। আর এখন তো আমার ভিডিওর মধ্যে দেখি যে কালকে একটা ছবি ছাড়ছি, কিছু মানুষ ও জানি না ওদের জন্ম কিভাবে হয়, মানুষের এত বকাঝোকা দেয়। আচ্ছা ঠিক আছে আপু ভাইয়েরা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।